ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিল জমার সময়সীমা শেষ হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আপিল জমা দেন প্রার্থীরা। ৪ দিনে সর্বমোট ৬৪৫ জন প্রার্থী আপিল দায়ের করেছেন। আগামীকাল থেকে শুরু হবে আপিলের শুনানি। নির্ধারিত সময় তখন পেরিয়ে গেছে। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রার্থী হিসেবে বৈধতার জন্য আপিল করতে তখন বুথের সামনে বয়োবৃদ্ধ ডাক্তার সুধীর রঞ্জন বিশ্বাস। লাঠিতে ভর করে তিনি আপিল জমার শেষ দিনে তথ্য জানছিলেন। এই বয়সেও প্রার্থী হবার খায়েশ কতটা মিটল জিজ্ঞেস করতেই বলেন, নথিপত্রের ঘাটতি থাকায় তিনি আপিল জমা দিতে পারেননি। মরে কইছে 3টে কপি করিয়ে আনতে, এই 3টে কপি করিয়ে আনছি, এইতে 2 মিনিট দেরি হয়েছে। এখানে তো মানে দেখাই হেরা পারবে না। শুক্রবার সকাল থেকে এই নির্বাচন ভবনে আপিল আবেদন নিয়ে ভিড় করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাওয়া অনেক প্রার্থী। নির্বাচন কমিশনের 10টি বুথে আপিল সংক্রান্ত প্রয়োজনীয় কাগজ জমা দেন তারা। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে আসা প্রার্থীদের বেশিরভাগেরই অভিযোগ 1% ভোটারের স্বাক্ষর সংক্রান্ত জটিলতা ও যাচাই প্রক্রিয়া নিয়ে। রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগও করেন অনেকে। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের বস। ছোট ছোট ভুলগুলোকে আপনার নির্বাচন কমিশন অনেক বড় করে দেখতেছে। আমাদেরকে প্রার্থী যাতে না হতে পারি সেই জন্য তাদের মনে হয় যুদ্ধটা। এটা ঠিক না আসলে যে ভোটের আগে আপনি 1% মানুষের ওপেন সমর্থন নিচ্ছেন। প্যারাটাই রাখা উচিত ছিল যে না, আওয়ামী আমলের কোনো মামলা আপনার উল্লেখ করতে হবে না, তাহলে ইনসাফ হতো। এদিন কুমিল্লা 4 আসনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি পাল্টাপাল্টি মনোনয়ন বাতিলের আবেদন করেছেন। অন্যদিকে হলফনামায় মামলার তথ্য গোপন, দ্বৈত নাগরিকত্ব বাতিলের কথা বললেও যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকার অভিযোগে ফেনী 3 আসনে বিএনপির প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল করেছেন একই আসনের জামায়াতের প্রার্থী ফখরুদ্দিন মানিক। হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে আপিল হয়েছে, আবার হাসনাত আব্দুল্লাহর যে উনিও আবার হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে আপিল করেছেন মুন্সি সাহেব। আর ফেনী 3 আসনে শুধু কেবল আব্দুল আওয়াল মিন্টুর বিরুদ্ধে আপিল হয়েছে। শেষ দিনে 176টি সহ সব মিলিয়ে 645টি আপিল আবেদন জমা পড়েছে। 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত জমা পড়া আপিলগুলোর শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে সারা দেশের 300 আসনে জমা পড়া 2568টি মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তারা 1842টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এর মধ্যে 723টি বাতিল ঘোষণা করা হয়েছিল। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।